যে মুসলমানদের জন্য দোয়া করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের কল্যাণকামী হবে, কল্যাণ চাইবে, ভালোই চাইবে, খারাপ চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 27 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কারো ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নাও। অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করবে না। আল্লাহ বলেছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দিবে ঘরের অধিবাসীদেরকে। এই আয়াতে আল্লাহ দুইটি কথা বলেছেন। এক, ঈমানদাররা কারো ঘরে প্রবেশ করতে হলে প্রথমে অনুমতি নিবে। দ্বিতীয়, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাদেরকে সালাম পেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিহিম, যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে। আগের আয়াতে অন্যের ঘরে প্রবেশের কথা বলা হয়েছে অনুমতি নিয়ে। যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিহিম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলা আনফুসিহিম, তোমাদের পরিবারের লোকদেরকে সালাম জানাবে। তোমাদের বাড়িতে মা থাকে, বিবি থাকে, এদেরকে সালাম জানিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবে। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহর নিকট তোমাদের জন্য কল্যাণময় হবে এবং পবিত্র অভিবাদন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে কল্যাণ রেখেছে যখন তোমরা ঘরে সালাম দিয়ে প্রবেশ করবে।